শঙ্খচক্রধরং বিষ্ণু দ্বিভুজং পীতবাসনম। আজকে আমরা সেই শঙ্খচক্রধর বিষ্ণু, যিনি দ্বিভুজ পীতবাসনধারী, সেই জগতের নাথ, তার কথাই আমরা বলবো। একটা অসম্পূর্ণ বলবো না, একটা অর্ধ সম্পূর্ণ মহাবিগ্রহ তিনি, তার কথাই আজকে আমরা বলবো। মহাভারতে তার খানিকটা উল্লেখ আছে, প্রাথমিক উল্লেখ রয়েছে মহাভারতে। সেখানে শ্রীকৃষ্ণ তিনি লীলা সংবরণ করবেন স্থির করেছেন। তিনি আনমনাভাবে গিয়ে বসেছেন একটা গাছের তলায়। কিছুক্ষণ আগে দেখে এসছেন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, বলভদ্র সংকর্ষণ, তিনি দেহত্যাগ করেছেন, লীলা সংবরণ করেছেন। ইচ্ছে ছিল শ্রীকৃষ্ণের দাদার সাথে একসঙ্গে বসে তপস্যা করার, সে স্বাদ তার আর পূর্ণ হলো না। তিনি খানিকটা আনমনা হয়ে পা ঝুলিয়ে বসলেন। দূর থেকে একটা ব্যাধ সেটাকে দেখে হরিণের, সেই শ্রীকৃষ্ণের পা দুটোকে দূর থেকে হরিণের কান মনে করে তার স্বর মোচন করল। স্বরাঘাতে কৃষ্ণ তনু ত্যাগ করলেন। এটা কি সম্ভব হয়? এমন বিরাট পুরুষ, যিনি ঈশ্বরত্বের মহিমায় প্রতিষ্ঠিত, তিনি জরা নামে এক ব্যাধের স্বরাঘাতে মাত্র প্রাণ ত্যাগ করবেন? কোনো কারো সাধ্য তাকে বানাঘাত করে? এত বড় বড় যুদ্ধ যিনি পার করে এসেছেন, কিন্তু এটাই তার লীলা অবসানের একটা উপায়। তিনি স্থির করেছেন এই মর্ততনু তিনি ত্যাগ করবেন, লীলা অবসান করবেন। জরাবয় ব্যাধ কম্পিতভাবে তার প্রভুর কাছে এসে উপস্থিত, কারণ সে সময় শ্রীকৃষ্ণ সমস্ত জনমানসে দেবত্বে প্রতিষ্ঠিত। জরাকে এরকমভাবে শঙ্কিত, ভীত, কম্পিত, লজ্জিত, ত্রস্ত দেখে শ্রীকৃষ্ণ স্মিত হয়ে এসে বললেন, জরা, তুমি অনুশোচনা করো না, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তোমার পাপ হবে না, আমি এই মর্ততনু ত্যাগ করলাম। এইটুকু আছে মহাভারতে। এর পরের ঘটনাটাকে বিস্তার করেছেন স্কন্দ পুরাণের কর্তা। তিনি তারপরে বলছেন, খবর পাঠানো হয়েছে অর্জুনের কাছে। অর্জুন এসেছেন, শ্রীকৃষ্ণের দেহকে দাহ করা হবে, তার প্রস্তুতি করা হচ্ছে, অন্তিম সৎকারের ব্যবস্থা হচ্ছে। শ্রীকৃষ্ণের সম্পূর্ণ দেহ দগ্ধ হলেও বলা হচ্ছে তার হৃদয় দগ্ধ হলো না। এই হৃদয়, কেউ কেউ বলছেন সেটা নাভি। এই নাভি হোক আর হৃদয় হোক, দুটি কিন্তু এক। নাভিপদ্ম, নাভিপদ্ম মানে হৃদয়। কিন্তু সেই যে চণ্ডীতে আছে না, বিষ্ণুর নাভিপদ্মের মধ্যে ব্রহ্মার অধিষ্ঠান, যার কথা আমরা কিছুদিন আগেই আলোচনা করেছি। সেই নাভিপদ্ম বলুন বা হৃদয় বলুন, দুটি একই, যাই ধরুন না কেন। সেখানে সেই নাভিপদ্ম বা হৃদয়কে জলে ভাসিয়ে দেওয়া হলো শ্রীকৃষ্ণের। এই আবার এই শবর জরা, তার আবার পুনর্জন্ম ঘটল জরাসবরের। সেই শবর ব্যাধের গৃহেই তার আবার জন্ম হলো সেই উৎকল দেশে। প্রান্তিক মানুষ তিনি, তারা পূজা করেন প্রকৃতিকে, গাছপালা, পাহাড় পর্বত, নদী, সব কিছুকেই তারা পুজো করেন। সে পুজো করেন তারা পাহাড়কে। একটা পাহাড় কি একেবারে নীল তার বর্ণ, আর সেই নীলাভ পাহাড়ের মধ্যে যখন সূর্যের সহস্রাংশ রেন আলো এসে পড়ে, অপূর্ব এক মায়াময় রূপ যেন সে পাহাড়ের গা থেকে বিচ্ছুরিত হয়। তারা পূজা করেন, একে মাধব বলে, নীল মাধব বলে। দেখুন, পাহাড়কে আরেকটা কথা বলা হয় অচল, নীল অচল, নীলাচল। জগন্নাথ পুরী ধামেরও তো এই নীলাচল নামেই তিনি বিখ্যাত। লক্ষ্য করুন, তার নাম এসছে এই পাথর, এই পাহাড় থেকে। অচল মানে পাহাড়, নীল বা পাহাড়, এই হচ্ছে জগন্নাথের আদি উৎপত্তি স্থান।
সেখানকার তিনি মাধব, নীল মাধব, শবরদের পরম আরাধ্য। শবর হচ্ছে প্রান্তিক মানুষ, তারা প্রান্তিক জনজাতি, তাদের পরম আরাধ্য এই নীল মাধব। মাধব, মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী, লক্ষ্মীর স্বামী যিনি অর্থাৎ বিষ্ণু নারায়ণ। তো সেখানে রাজা ইন্দ্রদম্ন, তিনি অবন্তিপুরের রাজা, উৎকলপুরী নয়, অবন্তিপুরের রাজা। তিনি স্বপ্নে দর্শন পেলেন, বিষ্ণু বললেন আমার মন্দির নির্মাণ করো। মন্দির নির্মিত হলো, সেই স্বপ্ন দর্শন পেয়েছেন, প্রভুর আজ্ঞায় মন্দির নির্মাণ হলো। কিন্তু মন্দির কি খালি থাকবে? বিগ্রহ, কোন বিগ্রহ সেখানে প্রতিষ্ঠিত হবে? আবার স্বপ্নে দর্শন পেলেন, রাজা খোঁজ পেলেন, সেই কথা শুনলেন তিনি নীল মাধবের। রাজার কানে এসে পৌঁছলো সেই নীল মাধবের মহিমা। রাজা লোক জন সৈন্য সামন্ত পাত্র মিত্র অমাত্য বর্গ নিয়ে রাজকীয় ভঙ্গিমায় ঘোড়ায় হাতিতে ছুটলেন নীল মাধবকে দর্শন করতে। সারা পাহাড় তন্ন তন্ন করে খুঁজেও কোনো প্রকোষ্ঠে, কোনো গুহায়, কোনো গর্তে তার দেবদর্শন হলো না। রাজা বিফল মনোরথ হয়ে বসে পড়লেন। আবার তার দৈব দর্শন হলো। স্বপ্নে দর্শন দিয়ে বললেন, রাজা, যেখানে তুমি মন্দির প্রতিষ্ঠা করেছো সমুদ্রের পাড়ে, সেখানে ফিরে যাও। সেখানেই আমি দারু ব্রহ্মের সেই সমুদ্রের মধ্যে দিয়েই ভেসে আসব। তুমি সেখান থেকে আমাকে নিয়ে আমার যে মূর্তি তুমি দর্শন করেছ সেই মূর্তি নির্মাণ করে তোমার ওই মন্দিরে প্রতিষ্ঠা করো। রাজা চলে এলেন অনুচরদের নিয়ে। এবার তিনি তো কোন রূপ তাকে প্রতিষ্ঠা করবেন, রূপ তো তিনি দর্শন করেননি, রূপ তো তিনি দেখেননি। কিন্তু দৈববাণী হলো, যে রূপ আমি এই নীল মাধবে প্রতিষ্ঠিত, সেই রূপে তুমি আমাকে ওই গাছের যে খণ্ড আসবে, যে কাষ্ঠখণ্ড আসবে, তার মধ্যে প্রতিষ্ঠা করো। রাজা তন্ন তন্ন করে খুঁজেও তোর নীলমাধবের বিগ্রহ বা মন্দির কোথাও পাহাড়ের কোনো গুহায়, কোনো প্রকোষ্ঠে দেখতে পাননি। রাজার সঙ্গে ছিলেন একজন অত্যন্ত যুবক, সুদেহী, সুদর্শন, অত্যন্ত মেধাবী এবং পণ্ডিত, অল্প বয়সী এক যুবক, তার নাম বিদ্যাপতি। রাজাকে বললেন, মহারাজ, আপনি যখন স্বপ্নে দর্শন পেয়েছেন তখন এটা মিথ্যা হতে পারে না, আমাকে একবার সুযোগ দিন, আমি একবার চেষ্টা করে দেখি। রাজা বললেন, ঠিক আছে, তুমি যাও, যা প্রয়োজন তুমি নিয়ে যাও সঙ্গে। বিদ্যাপতি বললেন, আমার কোনো কিছু প্রয়োজন নয়, দেবদর্শনে যাব, খালি পায়ে যাব, খালি হাতে যাব। তিনি এসে পৌঁছলেন সেই শবরদের গ্রামে। এই অপূর্ব সুন্দর সুঘট সুঠাম দর্শন, মনোহর দর্শন, অনন্য দর্শন এই যুবককে দেখে শবরদের রাজা বিশ্বাবসু তিনি মুগ্ধ। কে? তার গৃহে আশ্রয় পেলেন এই বিদ্যাপতি। তিনি তার মনোবাসনা কিন্তু সেখানে প্রকাশ করলেন না, তিনি আশ্রয় নিয়ে আছেন। এবং সেখানে বিশ্বাবসুর কন্যা ললিতা, অপূর্ব সুন্দরী, তার সাথে প্রেমে জড়িয়ে পড়লেন বিদ্যাপতি। প্রেম, অনুরাগ, রাগ, অনুরাগ থেকে গভীরতভাবে প্রণয় রূপ নিল বিবাহে। পরিণয় ডোরে বাধা পড়লেন বিদ্যাপতি এবং ললিতা। বিদ্যাপতি তার প্রণয়ী স্ত্রী ললিতাকে বললেন, ললিতা, আমি দেখেছি খুব ভোরে উঠে তোমার পিতা কোথায় পূজার ডালি নিয়ে যান, অথচ আমরা সেটা জানি না। আবার তিনি দিনের মধ্যম জামে দ্বীপ্রহরের ঠিক পূর্বাহ্নে ফিরে আসেন। তিনি কোথায় যান? ললিতা বললেন, আমার পিতা বিশ্বাবসু তিনি মাধবের পূজা করতে যান, নীল মাধবের পূজা। আমায় একদিন নিয়ে যাবে? ললিতা শিউরে উঠলেন, না না না, এ কথা বলো না,
একমাত্র শবরেরা ছাড়া আর কারো অধিকার নেই সেই প্রভুর কাছে যাবার, নীলমাধব দর্শনে। একটু আশাহত হয়েও বিদ্যাপতি বললেন, তবু একবার তোমার পিতাকে অনুনয় করে দেখো না। তিনি তো আমাকে বড় স্নেহ করেন, জামাই হয়েও তো তিনি আমাকে পুত্রের মতনই ভালোবাসেন, একবার তাকে বলো। কন্যা এসে পিতাকে বললেন তার পতির অভিপ্রায়। চমকে উঠলেন বিশ্বাবসু, বললেন, না তা হয় না, এ কী করে সম্ভব। ওর কিন্তু কন্যার অনুনয়ও ফেরাতে পারলেন না। শেষে ঠিক হলো, ঠিক আছে বিদ্যাপতি যাবেন, কিন্তু শর্ত, চোখ বেঁধে তাকে প্রহরা দিয়ে নিয়ে যাওয়া হবে। সামান্য কাপড় ফাঁক করে একটুখানি ফাঁক দিয়ে তিনি নীলমাধবকে দর্শন করবেন, তারপরে আবার তার চোখ বেঁধে সশস্ত্র পাহারায় তাকে ফিরিয়ে আনা হবে। তাই সই। বিদ্যাপতি সেভাবেই প্রস্তুত হলেন যাবার জন্য। স্নান করে পূর্ণ পবিত্র হয়ে তিলক তাকে সাজিয়ে দিলেন, ললিতা নিজের হাতে উষ্ণীষ পরিয়ে দিলেন শুদ্ধ বেশ। সঙ্গে কোচর ভরে সর্ষপ অর্থাৎ সর্ষে নিয়ে নিলেন বিদ্যাপতি। তিনি সারা পথে মাধবের নাম করতে করতে আর ভূতাপহরণ করতে করতে, অর্থাৎ বিঘ্ন নাশ করতে করতে সর্ষে ছড়াতে ছড়াতে তিনি যাবেন। তিনি চলেছেন চোখ বাঁধা অবস্থায়, সর্ষে ছড়াতে ছড়াতে। সেখানে গিয়ে তার নীল মাধবের দর্শন হলো। আপ্লুত তিনি নীল মাধবকে দর্শন করে আবার সর্ষে ছড়াতে ছড়াতে তিনি সেই পথ দিয়ে ফিরে এলেন। গ্রীষ্ম গেল, বর্ষা এলো, বর্ষার জলসিক্ত ধারায় সেই শস্য ক্ষেত্রে শস্যের হলুদ ফুলে ফুটে উঠল। বিদ্যাপতি তার ঈপ্সিত পথরেখা ঠিক জানতে পারলেন, তার অভিপ্রায় পূর্ণ। তিনি আর থাকতে চান না। তিনি এবার এসে শ্বশুর বিশ্বাবসুকে বললেন, অনেক দিন বাবা মাকে ছেড়ে, ঘর ছেড়ে আমি এসেছি, আপনি অনুজ্ঞা করুন একবার তাদের কাছে যাই, আমার বিয়ের খবর তাদেরকে বলি। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে নিয়ে তারপর তো তাদের কাছে যাব। সম্মত হলেন, সম্মতি দিলেন বিশ্বাবসু। বিদ্যাপতি চলে এলেন। ঘর কোথায় তিনি ছুটে প্রথমেই চলে এলেন রাজার কাছে। মহারাজ, আমি দর্শন করেছি সেইখানে, সেই পথও আমি নির্ণয় করেছি, সেখানে আমরা দেখা। রাজা খবর পেয়ে আবার লোকজন নিয়ে ছুটলেন সেই দেখানো পথে। দুধারে শস্যের হলুদ ফুল ফুটে আছে, সেই পথ ধরে তিনি চললেন। কিন্তু কোথায় কোথায় সেই নীলমাধব, সেই গর্ভগৃহ শূন্য, কিচ্ছু, কোথাও কোনো মূর্তি নেই, দেবতা নেই, কোনো চিহ্ন মাত্র নেই। রাজা হতাশ হয়ে ওখানে বসে পড়লেন। সেই দৈববাণী হলো, রাজা চলে যাও, সমুদ্রে এই কাঠ ভেসে আসবে, সেই কাঠতেই তুমি তোমার এই মূর্তি তৈরি করো। যেমনটি দর্শন করেছেন বিদ্যাপতি, তেমন রূপী তুমি সেখানে ফুটিয়ে তোলো। তো যাই হোক, কাঠ তো ভেসে এলো, কিন্তু সেই কাঠ ভেসে এসছে রাজার আদেশে। তার সৈন্য সামন্ত লোকজন পাহারা দিচ্ছেন সমুদ্র উপকূলে, সেই কাঠ ভেসে আসবে। সে কাঠ ভেসে এলো, সে কিন্তু কোনো সৈন্যদের ক্ষমতা হলো না সেই কাঠকে সমুদ্রের বক্ষ থেকে ডাঙায় তীরভূমিতে তুলে ধরার। আরও সৈন্য এলো, আরও লোকজন এলো, আরও হাতি, কিন্তু এত কিছু মিলেও সেই কাঠটাকে তুলতে পারলেন না। রাজা ধপাস করে বসে পড়লেন সমুদ্র কূলে, হতাশায় ডুবে গেলেন তিনি। আবার সেই দৈব নির্দেশ, খবর দাও বিশ্বাবসুকে, যে আমার উপাসক এতদিন আমার উপাসনা করেছে তাদেরকে খবর দাও, তারাই উদ্ধার করবে এই কাষ্ঠখণ্ড সমুদ্র গর্ভ হতে। খবর পেয়ে ছুটে এলো বিশ্বাবসু, সঙ্গে ছুটে এলো শবর বাহিনী। তারা সমুদ্র গর্ভ থেকে সেই কাঠকে তুলে আনলেন। লক্ষ্য করুন, এই যে আমরা নারায়ণের কথা বলেছি, এই যে আমরা শঙ্কর্ষণ বলভদ্রের কথা বলেছি, তারা ছিলেন
কি বলেছে সেখানে আমরা, তারা প্রথমে ছিলেন অবৈদিক দেবতা, আদিবাসীদের দেবতা, পরে তার বৈদিকীকরণ হয়েছেন। তারা প্রথমে ছিলেন অব্রাহ্মণ দেবতা, পরে তাদের ব্রাহ্মণীকৃত করা হয়েছে। কিন্তু এখানে যেন ঠিক তার উল্টোটা। এই ব্রাহ্মণ্য সমাজের মধ্যে, ব্রাহ্মণ্য মূর্ধার মধ্যে, সেখানে দেখুন এই কঠিন ব্রাহ্মণ্য ভূমি থেকে সমস্ত ব্রাহ্মণ্যের অধিকার হতে, সমস্ত ব্রাহ্মণ্য মহিমা হতে, হ্যাঁ ব্রাহ্মণ্য মহিমা হতে এক মুহূর্তে চুরমার হয়ে ভেঙে গিয়ে শ্রী বিষ্ণু প্রতিষ্ঠিত হলেন। তিনি সেই জগন্নাথ, তিনি প্রতিষ্ঠিত হলেন আদিবাসীদের মধ্যে, অবৈদিক প্রান্তিক জনগোষ্ঠীর শবরদের মধ্যে। এ যেন ঠিক উল্টো পুরাণ। অবৈদিক ভাবনা থেকে যে বৈদিক ব্রাহ্মণ্যবাদ তাকে প্রতিষ্ঠা করেছে নতুন ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে, নতুন নামে, নতুন পরিচয়, সেই সমস্ত মহিমাকে মুহূর্তের মধ্যে চুরমার করে জগতের নাথ প্রতিষ্ঠিত হচ্ছেন সেই শবরদের পরম আরাধ্য হিসাবে, সেই প্রান্তিক জনগোষ্ঠীর স্পর্শ মহিমার মধ্যে। আর এই যে বিদ্যাপতি, তিনি তার বিদ্যাপতি এবং ললিতার বংশধরেরা, এরাই তো দৈতাপতি, বর্তমান জগন্নাথের যে দৈতাপতি, যারা জগন্নাথের প্রধান পূজারী, এই দৈতাপতির বংশধর। কোনো পরবর্তীকালে ব্রাহ্মণেরা আছে, অন্য পূজা পাঠ যা কিছু ব্রাহ্মণরা করবেন, কিন্তু জগন্নাথের অধিকার, মূল অধিকারে রয়েছেন এই প্রান্তিক সমাজের মানুষ। আমাদের সমস্ত দেবতারা কিন্তু মূলত মনে রাখবেন এই শবরদের, এই আদিবাসীদের উপাস্য, অবৈদিক দেবতা। তিনি নারায়ণ হতে পারেন, শিব হতে পারেন, এমনকি মহাশক্তিময়ী দেবী দুর্গা, তিনি শবরারাধ্যা, শবরদের দ্বারাই তিনি পূজিতা, অর্চিতা। পরে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে। এইটা বিশেষভাবে তাৎপর্য। এবং জগন্নাথ হচ্ছেন এই মিথ ভাঙা। তিনি আবার ব্রাহ্মণ্য মূর্ধার থেকে, সেই ব্রাহ্মণ্য বিরাট মহিমার সময়ই তিনি সেই ব্রাহ্মণ্য সমস্ত মহিমাকে ভেঙে তিনি আবার নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছেন সেই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে। এইটাকে বিশেষ করে কিন্তু, এই তাৎপর্যটাকে কিন্তু বিশেষ করে বুঝতে হবে। এবং সেই কারণে জগন্নাথের মন্দিরে সবার প্রবেশ অধিকার রয়েছে, সর্ববর্ণের, কোনো বাজ বিচার নেই। সেখানে পূজা করছেন এই দৈতাপতিরা, পূজা করছেন এই শবরেরাই প্রত্যেক বছর জগন্নাথের এই কাঠ তৈরি করে নিয়ে আসে। দেবী মূর্তি তৈরি হয়, আমাদের দেবী দুর্গার মূর্তি যারা তৈরি করেন, দেবী দুর্গার যে বেশভূষা যারা তৈরি করেন, তারা তো ব্রাহ্মণ নন, এটা লক্ষ্য করবেন। তো যাই হোক, সেখানে মূর্তি তৈরি হবে, কিন্তু সাধারণ কারিগররা কিছুতেই মূর্তি তৈরি করতে পারছে না। ছিটকে যাচ্ছে তাদের সমস্ত অস্ত্র, সে গায়ে, তাদের হাতে যে সমস্ত হাতুড়ি, ছেনি সব ছিটকে পড়ছে। শেষে এক বৃদ্ধ ব্রাহ্মণ, স্বয়ং বলা হয় স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ ব্রাহ্মণ রূপে তিনি এলেন। শর্ত হলো, তিনি যতদিন মূর্তি তৈরি সম্পূর্ণ না করছেন, কেউ দর্শন করতে পারবে না, কেউ দরজা খুলতে পারবে না। মূর্তি তৈরি হচ্ছে সেই গুচিন্ডা বাড়িতে। গুচিন্ডা ছিলেন মহারাজের ইন্দ্রধন্য স্ত্রীর নাম, সেই বাড়িটার নামই হয়ে গেছে পরে গুচিন্ডা বাড়ি, যেখানে জগন্নাথের মূর্তি তৈরি হচ্ছিল। কিন্তু রানী গুচিন্ডা আর ধৈর্য রাখতে পারলেন না। বেশ কিছুদিন যাবার পর তিনি অধীর হয়ে পড়লেন, রাজাকে বারবার অস্থির হয়ে বলছেন, দেখুন তো সেই বৃদ্ধ ব্রাহ্মণ আছে না মারা গেছে না চলে গেছে, এতদিন হয়ে গেল, ঘর বন্ধ, এটা কি অসম্ভব। রাজাও প্রথম খানিকটা ধৈর্য রাখলে, শেষেও তিনি ধৈর্য হারা হয়ে শেষমেশ তিনি দরজা খুলে দেখলেন কি অসম্পূর্ণ অর্ধসমাপ্ত মূর্তি। রাজা হায় হায় করে উঠলেন, কি অনর্থ আমরা করলাম। আবার উদ্ঘোষিত হলো সেই দৈববাণী, যেভাবে তিনি ধরা দিয়েছেন রাজা, সেভাবেই তার পুজো করো।
এই আমরা সেখানে দেখলাম এক অর্ধ সমাপ্তের মধ্যে অর্ধের অপেক্ষায় পূর্ণত্ব, অর্ধের অপেক্ষায় পূর্ণত্ব বা জগন্নাথ তিনি রয়েছেন সেখানে। এই যে আমাদের নিরুক্তকার, না নিরুক্তকার অর্থাৎ নিরুক্ত মানে হচ্ছে যেখানে বেদের সমস্ত ভাষ্যগুলো করা হয়, সেই নিরুক্তকার খুব একটা চমৎকার কথা বলেছেন। বলছে দেবতারা হচ্ছে পরোক্ষ প্রিয়। পরোক্ষ প্রিয় ব্যাপারটা কি? অর্থাৎ এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই যে মূর্তি দ্বিভুজ, তারা প্রত্যেকে দুটো হাতের মধ্যে চতুর্ভুজ সেই বিষ্ণুকে ধরা হয়েছে। আর একটা জিনিস তাদের পাশে থাকে, দেখবে সুদর্শন চক্র। রথ যখন হয় প্রথমে ওঠেন শঙ্কর্ষণ বলভদ্র, যার কথা আমরা বলেছি, কখনো ওঠেন কখনো পড়েন। তারপরে ওঠেন দেবী সুভদ্রা। সুভদ্রা হচ্ছে জগন্নাথের শক্তি, যাকে বলা হয় একানাংশা। একা বই মম দ্বিতীয়া, আমি একা আর দ্বিতীয় কই, এই অর্থে একা। অনংসা, যার কোনো অংশ নেই। এই একা এবং অনংসা, একা এবং অনংসা এই দুই যোগ করে একানংসা হচ্ছেন দেবী শক্তি ময়ী সুভদ্রা। আর আছেন প্রভু জগন্নাথ। এছাড়া আছেন এই সুভদ্রা, তারপর জগন্নাথ, তার আগে ওঠেন, এই সবার আগে ওঠেন এই সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রটা হচ্ছে এই সমস্ত ত্রিদেবেরই একটা সম্পূর্ণ, তার মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, চারটি চিহ্নই সেই সুদর্শন চক্রের মধ্যে রয়েছে। সুদর্শন চক্র, সুদর্শন কথাটা ভাবলেই শ্রীকৃষ্ণের কথা মনে আসে। হ্যাঁ, ঠিক যেমন বাঁশি, এই যে এইটাই হচ্ছে অপরোক্ষ ভাবনা, ইঙ্গিত প্রিয়। অপরোক্ষ বা ইঙ্গিত প্রিয়। যেমন বাঁশি বললেই আমাদের শ্রীকৃষ্ণকেই ভাবি না? পদ্ম বুঝলেই আমরা শ্রীমতী বা লক্ষ্মীকে মনে করি, পদ্মপ্রিয়া। হ্যাঁ, সেরকম বাঁশি মানে শ্রীকৃষ্ণ। ওই যে রবীন্দ্রনাথ বলছেন না, সখী ওই বুঝি বাঁশি বাজে বন মাঝে কি মন মাঝে। বাঁশি বাজে, বাঁশি যে বাজাচ্ছে সেই বাঁশি কি শুধু বাইরে বাজে? বাঁশি তো ভেতরেই বাজে। ভেতরে বাজে বলেই না সেই বাঁশি ধ্বনি এত মরমী। মনের কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। তাই না? সে কিংবা বলা হচ্ছে তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, বাঁশি শুনে মন প্রাণ সব দিয়ে ফেলেছি। চোখে দেখিনি, বাঁশি শুনেছি। বাঁশি শোনা মানেই চোখে দেখার প্রয়োজন হয় না, বাঁশি শোনা মানেই সেই কৃষ্ণ, সে কালপ্রিয় সেই মানুষটি। বাঁশি শুনেই তাকে গোপীচিত্ত তার মন প্রাণ সব সমর্পণ করে বসেছে। কিংবা রবীন্দ্রনাথ যেমনভাবে বলছেন, এই যে তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগনতলে। রাখাল, তিনি হচ্ছেন রাখাল, রাখালের ভূমিকায় কৃষ্ণকে আমরা দেখছি রাখালের ভূমিকায়। ধেনু চারাচ্ছেন তিনি, ধেনু মানে গরু, কিন্তু ধেনু শব্দের আরেকটা অর্থ হচ্ছে আলোকধারা। সেই আলোকধারাকেই যেন ধেনুর সাথে তুলনা করা হচ্ছে। আর যিনি চারাচ্ছেন এই ধেনুগুলোকে, যিনি চড়িয়ে বেড়াচ্ছেন সেই রাখাল স্বয়ং শ্রীকৃষ্ণ। কোথায় বসে তিনি তুমি বেনু বাজাও, চড়াও মহা গগনতলে, এই যে তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে। এই সূর্য তারা দলে দলে, এরাই হচ্ছে তোমার আলোক ধেনু। কি অপূর্ব সেই ভাবনা, কি মরমী ভাবনা, কি কাব্যিক ভাবনা, কি চমৎকার দার্শনিক ভাবনা, কি অপূর্ব ঋষি ভাবনা, তাই না? ঋষিদেরকে বলা হয় কবি। কবিদের দুটো গুণ থাকতে হয়, তাদের ভাবুকতা থাকতে হয়, আর তাদের ঋষির দৃষ্টি থাকতে হয়। ভাবুকতা, অন্তরের ভাবুকতা তাদের থাকতে হয়, রসিক ভাবুকতা থাকতে হয়, আর থাকতে হয় ঋষির দৃষ্টি। এই দুয়ে মিলে
তারা হয়ে ওঠেন মহাকবি। কবি জন হৃদয় ভাবনা আর ঋষির দৃষ্টি নিয়েই তো আমাদের যত কাব্য সম্পদ, আমাদের দর্শন, আমাদের সব কিছু একাকার হয়ে আছে, মহিমাময় হয়ে অনন্য হয়ে গেছে। সেখানে আমরা যেন সবাই ভেসে যাচ্ছি। এই ভাবালুতা, এই ঋষির দৃষ্টি, এই বোধ, এই দর্শন না থাকলে ঈশ্বরকে উপলব্ধি করা যায় না। ঈশ্বর চর্ম নেত্রে বা এই শরীরে আসেন কি আসেন জানি না, কিন্তু তিনি আসেন সুরের মাধ্যমে, সুরের মধ্য দিয়ে তিনি আসেন, শিল্পের মধ্যে দিয়ে তিনি আসেন, দর্শনের মধ্যে দিয়ে তিনি আসেন, দৃষ্টির মধ্যে দিয়ে, দর্শন বা দৃষ্টির মধ্যে দিয়ে তিনি আসেন ভাবের মধ্যে দিয়ে, ভাবুকতার মধ্যে দিয়ে তিনি ধরা দেন ঈশ্বরে। অর্ধ সমাপ্ত মূর্তির মধ্যে ধরা পড়ল সম্পূর্ণ জগন্নাথ। অর্ধের মধ্যে নিখিল বিশ্বকে অবলোকন। এ কি কম কথা? বিশ্বের কোন সাহিত্য, কোন ধর্ম, কোন দর্শন, কোন জাতি এমনটা ভাবতে পেরেছে বা ভেবেছে? হ্যাঁ, অর্ধের মধ্যে নিখিল বিশ্বকে সে ধরছে। কি অপূর্বভাবে! অর্ধের অপেক্ষায় যেন রয়েছে জগৎ ত্রিভুবন, এক অর্ধে, তার মধ্যে আরেক অর্ধের অপেক্ষায় তারা রয়েছে। তার মধ্যে বাসা বাঁধল নিখিল সংসারের যাবতীয় যা কিছু। বিরাট তিনি নিজে এসে যেন ধরা দিলেন অর্ধের মধ্যে পূর্ণতার কি অপূর্ব ব্যঞ্জনা। এটা যে বোঝে সেই বোঝে। অদ্ভুত মূর্তি, একের সাথে আরেকটা অঙ্গ মিশে গেছে। জগন্নাথের মূর্তিটাকে দেখুন, তার চোখ নেবে এসেছে নাকে, নাক নেবে এসেছে মুখের মধ্যে, মুখ নেবে এসেছে বুকের মধ্যে, বুক নেবে এসেছে পেটের মধ্যে, পেট নেমে এসেছে পায়ের মধ্যে। অপূর্ব এক অদ্ভুত মূর্তি। আর সেটা দেখেই ভক্ত তার কি আকুতি। আকণ্ঠস্য কণ্ঠে কথং পুষ্পমালা, বিনা নাসিকায় কথং ধূপ গন্ধ, অকর্ণস্য কর্ণে কথং গীত নৃত্যম, অপাদস্য পাদে কথং প্রণাম। বলছে অকণ্ঠস্য কণ্ঠে, কণ্ঠহীনের মধ্যে আমি মালা পরাবো কোথায়? জগন্নাথের এই মূর্তির মধ্যে কণ্ঠ কোথায়, গলা কোথায়? মালাটা আমি তোমার কোথায় পরাবো প্রভু? জগন্নাথ মূর্তির গলার মধ্যে মালা তো সে অনেক কসরত করে তারা হাতে টাতে জড়িয়ে টড়িয়ে পরান। মূলত তারা মালার পরান না, তারা ফুলের মালার একটা সেখানে মুকুট তৈরি করে, শিরস্ত্রাণ তৈরি করে তার মাথার উপরে পরিয়ে দেন। এখানেই তার রাজবেশ। এই রূপের মধ্যেই তার বারবার বেশ পরিবর্তন হয়। 64 বার খান আর অজস্রবার তিনি বেশ পরিবর্তন করেন। জগতের নাথ, জগতেশ্বর তুহু। তো বলছেন অকণ্ঠস্য কণ্ঠে কথং পুষ্পমালা, তোমার গলা নেই, কোথায় আমি তোমায় পুষ্পমালা পরাবো? বিনা নাসিকায় কথং ধূপ গন্ধ, এই যে আমি ধূপ গন্ধ জ্বালিয়েছি, তোমার তো নাক নেই, তুমি গ্রহণ করবে কি করে? বিনা নাসিকায় কথং ধূপ গন্ধ, অকর্ণস্য কর্ণে কথং গীত নৃত্যম, তোমার কানই তো নেই, তুমি এই গান, তোমার স্তুতি নৃত্য কি করে তুমি শুনবে? জগন্নাথকে উপলক্ষ করেই তো সেই দেবদাসীদের নৃত্য, ওড়িশির বিখ্যাত ওড়িশি নৃত্য যারা শেখেন সবাই তাদের প্রথম বা শ্রেষ্ঠ নিবেদনটি তো এই ঈশ্বরের কাছে জগন্নাথের সামনে করেই তারা ধন্য হন। দেখবেন ওড়িশির নৃত্যের সব নৃত্য নিবেদন করা হয়, সব সঙ্গীত নিবেদন করা হয় জগন্নাথের কাছে। তারা প্রথমেই সেই জগন্নাথের কাছে গিয়ে নৃত্যটিকে নিবেদন করে ধন্য হন। কিংবা
তারা যেখানে এই নৃত্য সঙ্গীত পরিবেশন করেন, সেখানে মহাপ্রভু জগন্নাথের একটি মূর্তি সেখানে থাকে। তার সামনেই তারা তাদের সমস্ত নৃত্য সঙ্গীত যেন প্রভুকেই সমর্পণ করছেন, তাকেই নিবেদন করছেন। বলছে অকর্ণস্য কর্ণে কথং গীত নৃত্যম, এই গান নাচ তুমি কোথা দিয়ে শুনবে, তোমার কানই তো নেই। অপাদস্য পাদে কথং প্রণাম, তোমার পা নেই, কোথায় আমার প্রাণ প্রণাম করব। এখানেই যেন সেই জগন্নাথ ভাবনার মধ্যেই সেই ত্রিবিক্রম বিষ্ণুর একটা ভাবনা চলে আসছে। আপনারা তো সেই জানেন, সেই বামন অবতারে, সেই বিষ্ণু বামন অবতারে বলিকে ছলনা করতে তিনি এসেছেন। এসে সেই বটু বামন, তিনি তার 3 পায়ে সমস্ত জগৎকে অধিকার করে নিলেন। ত্রিবিক্রম বিষ্ণু, ত্রিপদে তিনি বিশ্বব্যাপ্ত বামন। এই বামন মূর্তি, বটু মূর্তি, জগন্নাথের মূর্তি, তিনি সেই বটু আকারে, বামন আকারেই তিনি প্রতিষ্ঠিত, অথচ তিনি ত্রিপদে বিশ্বকে ব্যাপ্ত করে রয়েছে। ত্রিপদে মানে স্বর্গ মর্ত্য পাতাল জগৎকে তিনি পরিব্যাপ্ত করে রয়েছেন। তিনি সেখানেই সেইভাবেই অনন্ত ছেয়ে আছেন। সেখানে ভক্ত বলছেন অপাদস্য পাদে কথং প্রণাম, তোমার পা নেই, কোথায় আমি পা, তোমার পাটা যেন সবখানে পাতা। সে রবীন্দ্রনাথ বলছেন না, সবখানে পাতা তোমার পায়ের পাতা, কোনখানে রাখব প্রণাম। সব জায়গায় তিনি ব্যাপ্ত হয়ে আছেন, সর্বব্যাপ্ত, বেবিষ্টি সর্বম, তিনি বামন বটু রূপে। হ্যাঁ, সেখানে জগন্নাথ শুধু বিষ্ণু নন, তিনি গুরু, জগতের নাথ হিসেবে গুরুকেও বলা হয় জগন্নাথ। জগন্নাথ স্বামী স গুরু মহাদেশ তৎপ্রণামিষ্ট গুরু সর্বম নৃত্যম, এইভাবে গুরু স্তুতি করা হচ্ছে। কিংবা গুরুর আরেকটি প্রণাম মন্ত্র যা আমরা সবাই জানি, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তিনি অখণ্ড মণ্ডলাকার রূপে, অখণ্ড মণ্ডলাকার, মণ্ডলাকার মানে গোলাকার জগন্নাথের মূর্তি। অখণ্ড গুরু হচ্ছেন সেই স্বয়ং জগন্নাথ, যিনি অখণ্ড কিন্তু মণ্ডলাকার, গোলাকৃতি ভাবেই তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন নাকি জগৎ চরাচরম। তৎপদং, তার সেই পথকে, দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ, সেই গুরুকেই আমরা স্মরণ করছি। গুরুই জগন্নাথ। উপনিষদের মধ্যে কি চমৎকার করে বলা হচ্ছে না, অপানি পাদৌ যবন গ্রহীতা। অপানি, তারা পানি মানে হাত, পাদ তার হাত নেই, পা নেই, অথচ তিনি জবান, সব কিছুকেই তিনি গ্রহণ করছেন। তিনি সব জায়গাতেই তিনি ছুটে চলেছেন, সর্বব্যাপ্ত তিনি, অথচ তার পা নেই, তার হাত নেই। অবশ্য চক্ষু অশ্রৌত কর্ণ, তার চোখ নেই, তার কান নেই, অথচ তিনি সর্বদ্রষ্টা, তিনি দ্রষ্টা, দ্রষ্টা পুরুষ, তিনি সাক্ষী পুরুষ, তিনি সাংখ্যের সেই সাক্ষী পুরুষ। জগন্নাথের বড় বড় দুটো গোল গোল চোখ, যা একদম কপাল থেকে মুখ অবধি নেবে এসেছে, সেই বড় বড় চোখে তিনি দ্রষ্টা। বলা হয় সেই বিশ্ব আত্মা পর আত্মা, তিনি দ্রষ্টা স্বরূপ, চৈতন্য স্বরূপ, তিনি চৈতন্য স্বরূপ এবং দ্রষ্টা স্বরূপ, সাক্ষী কেবলম, তিনি সাক্ষী মাত্র হয়ে সমস্ত ভূতের প্রাণে প্রাণে তিনি অবস্থান করছেন। আত্মারূপে তিনিই পরমাত্মা, সাক্ষী রূপে। সর্বত্র বেদ্যম সর্বেতি বেদ্যম নচেতস্য বিদ্যা, তিনি সব কিছু জানেন, অথচ আমরা তাকে জানতে পারি না। তিনি হচ্ছেন পুরুষ মহান্তম। জগন্নাথ হচ্ছেন সেই মহান পুরুষ, মহাপুরুষ। তিনি তিনি সর্বকে সাক্ষী, মহাসাক্ষী রূপে রয়েছে। ভেবে দেখুন না, কি পূর্ণতার এক অপূর্ব মায়া রয়েছে এই জগন্নাথের মধ্যে,
কি অপূর্ব কল্পনা, কি চমৎকার ঋষির ভাবনা। হ্যাঁ, আর্ধ সেই চণ্ডীর মধ্যে রয়েছে অর্ধমাত্রা স্থিতা নিত্যা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা ঝানুর্চর্যা বিশেষতা। তিনি অর্ধমাত্রার মধ্যে স্থিতা, পূর্ণমাত্রা স্থিতা নিত্যা বলছে না, তিনি নিত্য, তিনি নিত্যা, কিন্তু অর্ধমাত্রা, অর্ধের মধ্যেই সেই পূর্ণত্বের প্রকাশ। অর্ধমাত্রা স্থিতা নিত্যা। এই যে বাক, আমাদের চারটে বাক, পরা পশ্যন্তি, এই যে বাক চারটে, পরাকে তো আমরা কিছুই বুঝতে পারি না, নাভির কোন গহনে রয়েছে। পশ্যন্তি ব্যাগ, তাকে যেন দেখা যায় যেন দেখা যায় না, যেন দেখি না দেখা, দেখা না দেখার মায়ায় মেশা, এই পশ্যন্তি বাক। হ্যাঁ, এরকমই একটা দেখা না দেখার মাঝে, শোনা না শোনার মাঝে যে বাক সে করেছে, যে উপাংশু জপ বলছে, সমস্ত জপের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উপাংশু জপ। উপাংশু জপ মানে এমনভাবে শব্দ উচ্চারণ করবে, শুধু সেই শব্দের উচ্চারণের শব্দধ্বনি কেবলমাত্র যে উচ্চারণ করছে সেই কেবলমাত্র তার কানে শুনবে, তার পাশে বসা লোকটাও কিন্তু শুনতে পারবে না। সেই ধ্বনিটা অস্ফুট ধ্বনি, মহা ওঙ্কারে উঠে অস্ফুট ধ্বনির মাঝে মহা ওঙ্কার ধ্বনি। এই যে মহা ওঙ্কার, ওই যে ওঙ্কার, এই যে মহা অস্ফুটের মধ্যে মহা নিনাদিত মহা ওঙ্কার ধ্বনি। কি চমৎকার করে কবি বলছে না, অস্ফুটে ভেসে আসে, অস্ফুটের মাঝে ভেসে আসে মহা ওঙ্কার ধ্বনি। এই যে ওঙ্কার, এই ওঙ্কারটাকেও কি চমৎকার করে সেখানে ব্যাখ্যা করা হচ্ছে। সেখানে বলছেন আকার উকার উকার মকার মকার ওঙ্কার ওম। সে কি চমৎকার করে সে আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। সে সমস্ত কিছুকে এখানে মাখামাখি করে একটা আরেকটার মধ্যে প্রতিষ্ঠিত, আরেকটা আরেকটার মধ্যে, ওই অ ও ওম, এই তো ওম, এখানে অ উ এবং ম, অকারও উ কারের মধ্যে প্রতিষ্ঠিত। অকাটা অপুরু উচ্চারণ, অ যেন উর মধ্যে ঢুকে আছে, উ যেন ময়ের মধ্যে ঢুকে আছে, আর মকারটা শঙ্কর ওমকারের মধ্যে ঢুকে আছে। এই ওমকারের মাথায় যে অর্ধচন্দ্র, অর্ধেন্দু, দ্বিতীয়ার চাঁদ, সেটি রয়েছে সেই যোগী মহেশ্বরের মাথার মধ্যে। তিনি পূর্ণচন্দ্রকে ধারণ করেননি, তিনি অর্ধেন্দু শেখর ধৃত। এই দেবী দুর্গাও অর্ধেন্দু শেখর, তার সেই প্রণাম মন্ত্রের মধ্যে বলা হচ্ছে অর্ধেন্দু শেখর। শিবও তিনি সেই অর্ধেন্দু শেখর। এই যে অর্ধেন্দু, তার মধ্যেই চাঁদের সম্পূর্ণতা রয়েছে। পূর্ণচন্দ্রের যে মায়া, সেই মায়াটা যেন এই অর্ধেন্দুর মধ্যে, অর্ধ ইন্দুর মধ্যে ধরা পড়েছে, আর সেটাই রয়েছে মহাযোগীর সেই জটার মধ্যে। বিশ্ব সংসারের সমস্ত সৌন্দর্যকে এই অর্ধেকের মধ্যে তিনি ধারণ করেই তিনি আবার নিজেও অর্ধ নারী, অর্ধ পুরুষ, অর্ধ নারীশ্বর হয়ে এই জগতে প্রতিষ্ঠিত। অর্ধের কি মহিমা আমাদের ভারতীয় শাশ্বত ধারণার মধ্যে একবার ভাবতে পারেন? পূর্ণ ধারণা এর কাছে কোথায় লাগে? কি মায়া, কি মায়া, কি মায়া লাগালো ছায়া এই তোমার এই ভুবন কায়ায়, এইটি ধরার জন্য। সেখানে বলা হচ্ছে অরুণ, সূর্য, উদিত সূর্যের নাম অরুণ। আবার এই অরুণ, সেখানে বলা হচ্ছে যেন সূর্য রথের সারথি হচ্ছে অরুণ। আর অরুণ কেমন না, তার দুটো উরুই নেই, সেও অর্ধেক পুরুষ। সে ছুটিয়ে নিয়ে চলেছে সূর্যের কিরণ রথ, সূর্যের প্রথম লাবণ্য সারা বিশ্বকে যে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, উদিত
অরুণ আভায় জগৎ মোহিত হয়ে উঠছে। প্রথমেই যেটা অরুণ আভায়, সেই লালিমায় তো জগৎ মুগ্ধ হয়ে যায় না? সমস্ত বিশ্ব চরাচর সেই মায়ায় স্তব্ধ হয়ে যায়। সেই একেবারে ব্রহ্মমূর্তি যখন আপনারাও যদি উঠে দাঁড়ান, দেখবেন জগৎ চরাচর স্তব্ধ। একটু একটু করে ফুটছে সূর্যের আলো, অরুণ আলো। এই যে তোমার অরুণ আলো, এই অরুণ আলোয় জগৎ প্লাবিত হয়ে যাচ্ছে। প্রথম প্রস্ফুটিত সূর্যালো, সমস্ত জগৎ মোহিত স্তব্ধ হয়ে যাচ্ছে। এই অপূর্ব এই অর্থিক ভাবনায় আমরা সম্পূর্ণতার মধ্যে যেন আমরা ভয়ভীত হয়ে যাই। যখন সেই তার সম্পূর্ণতা নিয়ে, বিশ্বরূপ নিয়ে তিনি যখন প্রকটমান হলেন, অর্জুন ভয় ব্যথিত হলেন। তিনি বলছেন, আমি কম্পিত, ভয় ব্যথিত। তুমি স্তব্ধ হও, স্তব্ধ হও। তুমি তোমার সেই অন্তত চতুর্ভুজের মধ্যে ফিরে এসো। দ্বিভুজ, সেই বিশ্বরূপে আমরা ভয়ভীত হই, আর অর্ধরূপে আমরা মোহিত হই। সেই মহাজগন্নাথের আজ সেই আবির্ভাব রথের মধ্যে। রথ মানে আমাদের হৃদয়ের মধ্যে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে। আজকে তিনি অর্ধমাত্রায়, অর্ধেন্দু রূপে, অর্ধেক রূপে সেই পূর্ণের প্রকাশ হবেন। তিনি নেমে এসেছেন রত্নবেদী থেকে এই রাজপথে সবার মাঝে জগন্নাথ রূপে। আমরা সবাই আমাদের প্রাণে প্রাণে প্রাণেশ্বরকে খুঁজে পাব, অর্ধেন্দুকে খুঁজে পাব, অর্ধমাত্রাকে খুঁজে পাব। আমরা আমাদের জগন্নাথকে। প্রণাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। সবাই খুব ভালো থাকবেন।